এটা সেই জায়গা যেটা কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বলা হয়। আমি গত নভেম্বরের 28 তারিখে 2024-এর কথা বলছি, 24-এর 28 তারিখে এই জায়গায় উপস্থিত ছিলাম, যেখানে গতকাল মর্মাহত পর্যটকদের রক্তাক্ত দেহ পড়েছিল। সত্যি দেখে খুবই মর্মাহত লেগেছিল। এত সুন্দর একটা জায়গায় একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করেই পাচ্ছি না, কারণ যে আমরা যখন পেহেলগাঁও থেকে এই মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, তখন ওখানে ঘোড়া ছাড়া উপায় ছিল না, ঘোড়া করেই যেতে হতো। খুব দুর্গম পাহাড় ছিল এবং রাস্তাটাও খুব জল কাদা, পাহাড়ের বড় বড় পাথর, যেখান থেকে যাওয়া খুবই অসম্ভব। ঘোড়াগুলোও যেতে খুব কষ্টকর, ঘোড়াদেরও, তাহলে মানুষদের যেতেও খুব কষ্টকর। তো যাই হোক, অনেকে আছে যারা ট্রেকিং করতে ভালোবাসে, তারা গেছে, পায়ে হেঁটেই গেছে, কিন্তু আমরা বলতে পারেন আমরা ঘোড়াই নিয়েছিলাম। বেশিরভাগই 90% লোকরাই ঘোড়াতে করেই যায়, তো সেই হিসেবে আমরাও ঘোড়া করে গেছিলাম। সত্যি আমরা ওখানে শুধু জঙ্গল, পাহাড় আর এই পাহাড়ের দুর্গম রাস্তা ছাড়া কিছুই ছিল না ওই মিনি সুইজারল্যান্ডে পৌঁছানোর জন্য। কাশ্মীরের মিনি সুইজারল্যান্ডে গিয়ে যখন আমাদের নামালো, তখন আমাদের কষ্ট হয়েছিল উঠতে এবং নামতে পর্যন্ত। তো যখন আমরা ওই গেটের ভেতরে গিয়ে ঢুকে দেখি যে সত্যি মিনি সুইজারল্যান্ড কেন বলেছে, এত সৌন্দর্য জায়গাটা। কিন্তু গতকাল 22শে এপ্রিল দুপুরের পরের এই ঘটনাটা দেখে আমি সত্যি খুব মর্মাহত হয়ে পড়েছি, যে সেখানে রক্তের দাগ চারিদিকে লেগে গেছে। পর্যটক যারা ঘুরতে গেছিল আমারই মতো, তারা আজ হয়তো গত হয়ে গেছে। অনেকে খুবই কষ্ট করে বেঁচে আছে, আবার অনেকেই মারা গেছে। এটা আমার কাছে খুব মর্মাহত লেগেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।